আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমাদের পূর্ণ ভিডিওটা দেখবেন আশা রাখছি। প্রিয় দেশবাসী, আপনারা জানেন ইতিমধ্যে সারা দেশে সকলের কাছে একটা লিঙ্ক ভাইরাল হয়েছে। সেই লিঙ্কে আমরা কি দেখলাম? লিঙ্কের মধ্যে দেখলাম আমাদের রিভি রিভি হাওড় আঙ্কেল ভাড়া খেয়েছে। তো কে এই হারুন আঙ্কেল? এই হারুন আঙ্কেল সম্পর্কে আজকে তো একটা কথা বলি, শোনো। এই হারুন আঙ্কেল ছিল উলামায়ে কেরামের একজন গোপন শত্রু এবং মামুনুল হক সাহেবের দুধে পোষা এক বিড়াল। উলামায়ে কেরামের সাথে বিশ্বাসঘাতকতার মাধ্যমে তার প্রমোশন হয়েছিল, তার পোস্ট পজিশনটাকে সুন্দর করে নিয়েছিল। তো বিশ্বাসঘাতকের পরিণাম আজকে আমাদের কাছে সুস্পষ্ট হয়ে গেছে। সে জানে সে নিজে দুশ্চরিত্রবান হওয়া সত্ত্বেও হযরত মাওলানা মামুনুল হক সাহেব মাদ্দাজিল্লুহুল আলীর মতো একজন বংশীয় আলেম এবং পুণ্যবান একজন ব্যক্তির শরীরে সে চুনকালি লেপন করেছে। এর পরিণাম, এর অভিশাপের আগুন আজকে তার শরীরে লেগে গেছে। আমরা আশাবাদী, মামুনুল হক সাহেব নির্দোষ থাকা সত্ত্বেও সে যেহেতু তিনি 2 বছর কারাদণ্ড পেয়েছেন, এখন প্রশাসনের কাছে, সরকার মহোদয়ের কাছে বা জনগণের বিবেকের কাছে আমি একটা প্রশ্ন রাখলাম, এই হাওড় আঙ্কেলের শাস্তি সাজা কেন হচ্ছে না, বা তাকে কেন বরখাস্ত করা হচ্ছে না, সে কেন লাল দালানে ঢুকছে না এখনো? দ্বিতীয় আর একটা বিষয়, আন্দোলন নিয়ে আমি বলতে চাই যে এই চলমান আন্দোলন এর কি হচ্ছে বা হবে। আপনারা জানেন জালেমের পরিস্থিতি, জালেমের পরিণতি কতটা ভয়াবহ হয়। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে আপনি আবু জাহেলের ইতিহাস দেখেন, আপনি মুসা নবীর আমলের ইতিহাস দেখেন, ফেরাউনের, আপনি নমরুদের ইতিহাস দেখেন, কারুনের ইতিহাস দেখেন। আর বর্তমান পরিস্থিতিতে আমরা আমাদের সরকারের পরিণতিটা আমরা দেখছি। সে ওলামায়ে কেরামকে গণহারে কারারুদ্ধ করেছিল, ওলামায়ে কেরামকে নির্যাতন করেছিল, হত্যা করেছিল, আহত করেছে, নিহত করেছে। শাপলা চত্বরে মাদ্রাসার ছাত্রদেরকে পাখির মতো আধারে অন্ধকারে গুলি করে করে হত্যা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মর্তবা দান করুন। প্রিয় দেশবাসী, আজকে আমি যে বিষয়টি নিয়ে আসছি সেটি হচ্ছে যে জালিম ছাড় পায় কিন্তু মুক্তি পায় না। মানে জালিমকে আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। এই তো কিছুদিন হলো ওলামায়ে কেরামের নির্যাতন তিনি শেষ করতে না করতে আজকে কোটা আন্দোলন একটা সাধারণ একটা ইস্যু নিয়ে আজকে তার গদি নড়াচড়া করছে। আমরা আশা করি আন্দোলনের যে সমস্ত ছাত্র ভাইয়েরা আহত নিহত হয়েছে তাদের প্রতি আমরা শোকাহত, এবং তাদেরকে আল্লাহ উত্তম থেকে উত্তম বদলা দান করুক। আর আন্দোলন, এখনো আন্দোলনের যে সমস্ত ছাত্র ভাইরা আছে, শিক্ষকরা আছে, আইনজীবীরা আছে, আমরা তাদের পক্ষে সমস্বরে তাদেরকে উৎসাহ যোগাচ্ছি এবং তাদেরকে বলছি উদ্দেশ্য উদ্দেশ্যে উপনীত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।